বাড়াবাড়ি শুরু করেছে পাহাড়িরা। এবার শেষ করে দিল দেশপ্রেমিক এক তরুণ সেনা সদস্যকে। কক্সবাজারের চাকরিয়ায় ডাকাতি প্রতিরোধে অভিযানে ডাকাতদের হাতে নিহত হয়েছেন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। যদিও ডাকাতদের হাতে নিহত বলা হচ্ছে, তবে এটা পাহাড়ি সন্ত্রাসীদের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ সম্প্রতি পাহাড়িরা অন্য একজন আর্মির গায়েও হাত তুলেছিল। এবার এদের হাতে তরুণ সেনা সদস্যের মৃত্যু গোটা দেশবাসীকে শোকের সাগরে ভাসাচ্ছে। জানা যায়, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এ তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপন্তে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গত ৮ জুন ২০২২ সালে আর্মি সার্ভিস কৌরে কমিশন লাভ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে যায়। আনুমানিক ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তার ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেশমাতৃকার সেবায় এ তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। এছাড়া লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান এ তথ্য জানিয়েছে। শোকবার্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তানজিমের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শুভাকাঙ্ক্ষীরা। তার নিহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ তার পোস্টে নিহত ওই সেনা কর্মকর্তার ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন। তানজিমকে তিনি তার নিজের হাউসমেট বলে জানিয়েছেন। সায়েদ আবদুল্লাহ লিখেন, কলেজে আমার জুনিয়র ছিল তানজিম, হাউসমেট ছিল। পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট ছিল সে। হাউসের জন্য বহু কাজ ছেলেটাকে দিয়ে করিয়েছি। যখন যা কমান্ড করতাম তড়িঘড়ি করে কাজ সেরে ফেলতো। কত কত স্মৃতি যা আছে ছেলেটার সাথে তা বলে শেষ করা যাবে না। কলেজে যেই ৩ বছর পেরিয়েছি, দৈহিক গড়নে ছেলেটা ছিল খুবই পিচ্ছি। আমি ওকে ডাকতাম লিটল তানজিম নামে। ওদের ব্যাচের যে কয়েকজন জুনিয়রের সাথে কলেজ থেকে বের হওয়ার পরও খুব ভালো যোগাযোগ ছিল। তাদের ভেতর লিটল ছিল সবচেয়ে ক্লোজ। মাঝে মধ্যেই ফোন দিয়ে মেসেজ দিয়ে কথাবার্তা বলতো। তিনি বলেন, এমনকি এবারের আন্দোলন চলার সময় ছেলেটা একদম প্রথম থেকেই যোগাযোগ রাখত। আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়ে খুবই কনসার্ন ছিল ছেলেটা। ইউনিফর্ম পরে মুক্তিকামী দেশের মানুষের বিরুদ্ধে যাতে ওর কখনোই দাঁড়াতে না হয়, এটা ওর ভাবনার ভেতর সবসময় ছিল। স্বৈরাচারের অবৈধ নির্দেশ পালন না করে জনগণের পক্ষেই যে মোরাল সাপোর্ট বজায় রাখতে হবে ওদের, সেই ব্যাপারটা ছেলেটা খুব ভেতর থেকে অনুভব করত। সায়েদ আবদুল্লাহ বলেন, সেদিন ও ফোনে কথা বলল ওর পরিচিত এক ফ্যামিলি পার্সনের ইস্যু নিয়ে। হঠাৎ করে ওর আইডিতে ঢুকে দেখি আমাকে বার্থডে উইশও করে রেখেছিল। ব্যস্ততার কারণে সেই মেসেজটা পর্যন্ত দেখতে পারি নাই। ওর মেসেজটার উত্তরটা আর কোনোদিন দেওয়া হবে না, কোনোদিন না। আমার এই সোনার টুকরা ছোট ভাইটা আজ চিরতরে হারিয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার লিটনকে শহীদ হিসেবে কবুল করে নিও। হে আল্লাহ, তুমি আমার লিটনকে জান্নাত নসিব করো, আমিন। তিনি আরেকটি স্ট্যাটাসে লেখেন, এত এত স্মৃতির পসরা রেখে এভাবেই তোকে চলে যেতে হলো চিরতরে। অস্ত্রধারী সন্ত্রাসীরা তোকে এভাবে চিরতরে শেষ করে দিল। সেদিনও কত কথা হলো, ওইটাই যে শেষ কথা হবে সেটা কে জানতো। তানজিম, তুই যে আর নাই সেটা আমি বিশ্বাস করতে চাই না। আমার স্মৃতিতে সারা জীবনে তুই বেঁচে থাকবি ওই লিটল তানজিম হিসেবেই। কেবল একজন সৈয়দ আবদুল্লাহ নন, তানজিমের মৃত্যুর শোকে সাগরে ভাসছে গোটা দেশবাসী। সেই সাথে পাহাড়ি সন্ত্রাসীদের কঠিন থেকে কঠিনতর সাজা দাবি করছে সকলে। ব্যক্তিগতভাবে আমার দাবি, দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসী খুনিদের ধরে ফাঁসি দেওয়া হোক। দর্শক, আপনি কেমন সাজা চান জানাতে ভুলবেন না কমেন্টে। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।